নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কেন্দ্র ও রাজ্য সরকার এক হলো, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার হলো। পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি একদম চলতে থাকবে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে যে কথা বলবো, কর্মীদের জন্য কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ কিন্তু হতে চলেছে। সমকাজে সমবেতন, ওইসব 1,002 টাকা ভাতা উঠে গেল, একদম স্থায়ীকরণ করে দেবে। বেতন বৃদ্ধি অর্থাৎ সমকাজে সমবেতন দেবে চুক্তিভিত্তিক কর্মীদের, তার মধ্যে অঙ্গনওয়াড়ি দিদিরা পড়ছে। কি আপডেট উঠে এসছে আজকের এই ভিডিওতে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, শুভেন্দু অধিকারীর মহাশয় ঘোষণা প্রেক্ষাপটগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি তাদের নির্বাচনী ইস্তারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, প্রচার সভায় যুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মূল বিষয়গুলো আপনাদের সহজভাবে তুলে ধরবো। সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ সূত্র ধরে শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, রাজ্যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা স্থায়ী কর্মীদের মতো একই ধরনের কাজ করলে তাদের সমকাজে সমবেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দেওয়া হবে। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার সরকার রাজ্যে কয়েক লক্ষ আশা অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মীর মাসিক সাম্মানিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পরিকল্পনা করছে। এছাড়া পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ বিষয়টি তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র ও রাজ্য সরকার এক হয়ে গেল, অর্থাৎ দীর্ঘ 49 বছর পর 1977 সালের পর দিল্লি এবং পশ্চিমবঙ্গ উভয় জায়গাতেই একই দল বিজেপি ক্ষমতায় এসেছে। এর ফলে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন এবং অনুদান পেতে কোনো বাধাই থাকবে না বলে সবাই জানাচ্ছে। সামাজিক সুরক্ষা, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য গ্র্যাচুইটি প্রদান এবং অবসরকালীন সুবিধার মতো বিষয়গুলো কার্যকর করার কথা বলা হয়ে গেছে। মূল পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি এখন রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির নিরাপত্তা স্থায়ীকরণের জন্য একটি নতুন রূপরেখা তৈরির কাজ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বেতন কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাজ্যে কর্মীদের ভাতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এই ছিল একটা আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার কেন্দ্র সরকার কি অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য অতিরিক্ত বাজেটে কিছু ঘোষণা করতে পারে। রাজ্য সরকারের বাজেটে অঙ্গনওয়াড়ি দিদিদের কি ভাগ্য খুলতে চলেছে, বেতন বৃদ্ধি কি হতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও, এবং যখনই অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে তখনই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।